Indefinite means not definite, so not fixed. For the present indefinite tense, we will not get any symbol, any symbol. But after present indefinite tense, continuous, perfect, and perfect continuous, these three type of tenses, you will get the symbol is at the end of the Bengali sentence. Okay, saw, okay, except indefinite. Okay, remaining three type of sentences, there are a symbol at the Bengali sentence. Okay, by this way we can identify the tense or kal. Clear? So dear student, so present, past, and future. So look at Bengali sentence, continuous tense. Okay, when we will get continuous means running or progressive. Continuous means running or progressive. In Bengali sentence we will get the symbol tesi, that means running, continuous, যেটা চলছে বোঝাবে। সো হি ইজ প্লেয়িং মানে হচ্ছে সে খেলতেছে বা অর খেলিতেছে, সে খেলছে অর সে খেলিতেছে। সো দেজ আর রানিং অর প্রোগ্রেসিভ, যেটাকে আমরা রানিং বলতে পারি, প্রোগ্রেসিভ বলতে পারি। সবসময় এটা চলমান থাকবে, কন্টিনিউ থাকবে, কন্টিনিউসলি খেলতে থাকবে। ওকে, তাহলে আমরা কন্টিনিউয়াস দিয়ে আমরা রানিং বা চলমান বা প্রোগ্রেসিভ বুঝে থাকি। আর পারফেক্ট কন্টিনিউয়াস সেম কেস, পারফেক্ট টেন্সেতেও আমরা চলমান বুঝিয়ে থাকি, যেহেতু এখানে কন্টিনিউয়াস আছে। যেখানে কন্টিনিউয়াস থাকবে সেখানে আমরা চলমান বুঝে থাকি, প্রোগ্রেসিভ বুঝে থাকি। সো আমাদের এই প্রোগ্রেসিভটাই আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। সে খেলিতেছে, পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও আমরা খেয়াল করছি বাংলা সেন্টেন্স একই, সে খেলিতেছে, সে খেলিতেছে, সে খেলিতেছে, সে খেলছিল, সে খেলতেছিল, সে খেলতেছিল, প্রায় সেম আমরা দেখতে পাচ্ছি। সে খেলতে থাকবে, সে খেলতে থাকবে। সো হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যামং দিস টেন্সেস, অ্যামং দ্য কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কী, আমরা কিভাবে এই দুইটা টেন্সকে আমরা আলাদা করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স পাবো তখন বাংলায় আমরা তেসি পাবো। ইন দ্য সেম ওয়ে উইল গেট বি প্লাস আইএনজি ফর্ম উইথ দ্য মেইন ভার্ব। তাহলে আমরা যখনই কন্টিনিউয়াস টেন্স পাবো সেখানে আমরা তেসি, বাংলায় তেসি চিহ্নটা পেয়ে যাব, এবং সেই সঙ্গে আমরা বি ভার্ব পাবো, বি ভার্ব, এবং পাশাপাশি আমরা আইএনজি ফর্ম পাবো। তাহলে আমাদের মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা এখানে বি ভার্ব এবং আইএনজি ফর্ম পাবো, অবশ্যই পাবো। উইদাউট বি ভার্ব or ing form we cannot form continuous tense. Okay, first verb play এর সঙ্গে আমরা ing যোগ করেছি, we have added ing. past tense, be ভার্বের past tense was অথবা were, আমরা বেস ফর্মের সঙ্গে we have added ing, আমরা অ্যাডেড করেছি, ing যোগ করেছি। in the same way future tense, continuous tense, he will be playing. Okay, he will be প্লেয়িং। তাহলে এখানে আমরা বি ভার্বও পেয়েছি, আইএনজি পেয়েছি, তবে ফিউচারের একটা স্পেশাল সিম্বল আছে, সেটা হচ্ছে উইল, শ্যাল, উইল। ওকে, শ্যাল, উইল ফিউচার টেন্সের স্পেশাল সিম্বল। উইল দিয়ে অথবা শ্যাল দিয়ে আমরা ক্রিয়ার শেষে যে থাকবে সেটাকে আমরা এক্সপ্রেস করে থাকি। সামটাইমস উইল ইউজ শ্যাল, সামটাইমস উই উইল ইউজ উইল। মাঝে মধ্যে আমরা উইলও ব্যবহার করে থাকি, শ্যাল ব্যবহার করে থাকি, স্পেশালি ফর দ্য উইথ দ্য ফার্স্ট পার্সন উই উইল ইউজ শ্যাল। আমরা ট্র্যাডিশনাল গ্রামার অথবা ওল্ড গ্রামারে আমরা আয়ের সঙ্গে শ্যাল ব্যবহার করে থাকি, উইয়ের সঙ্গে শ্যাল ব্যবহার করে থাকি, রিমেইনিং সাবজেক্ট পার্সনগুলোর সঙ্গে আমরা উইল ব্যবহার করে থাকি। তবে মডার্ন ইংলিশে আমরা সকল ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারবো, নো প্রবলেম, অ্যান্ড উইল হেল্প আস টু মেক ইজি টেন্স। ওকে, উইল আমাদেরকে সহজ করে দেবে যে আমরা সহজে টেন্সগুলো ফর্ম করতে পারবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য, আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা দেখব। ওকে, লেটস সি, দেখা যাক। কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলা খেয়াল করছি, সে খেলিতেছে, পারফেক্ট কন্টিনিউয়াসে সে খেলিতেছে। এখানে
কন্টিনিউয়াসের চিহ্ন আমি আগেই বলে দিয়েছি, কন্টিনিউয়াসের চিহ্ন বি আইএনজি, এখানে আমরা বি আইএনজি পেয়েছি, বি আইএনজি। বির বেশ 3টা ফর্ম আছে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন এর পাস্ট পার্টিসিপল, বিন 3 নাম্বার ফর্ম, আইএনজি ফর্ম। সো যখনই আমরা কন্টিনিউয়াস টেন্স পাবো সেখানেই আমরা আইএনজি ফর্ম পাবো। আইএনজি ফর্ম যেখানেই থাকবে আমরা ক্লিয়ারলি আমরা বুঝে নিতে পারি, ধরে নিতে পারি দ্যাট দিস টেন্স ইজ ইন কন্টিনিউয়াস ফর্ম। আমরা ধরে নিতে পারি এটা কন্টিনিউয়াস টেন্সে গঠিত হয়েছে। সো কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, যখন আমরা পারফেক্ট পাবো, পারফেক্টের আরেকটা সিম্বল আছে, খুব ভালোভাবে খেয়াল করো, লিসেন। পারফেক্ট, যখন পারফেক্ট আমরা পাবো সেখানে অন্তস্থ অ, ওকে, অন্তস্থ অ আকার, এই সিম্বলটা আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পেয়ে থাকি। অন্তস্থ অ আকার, ওকে। হি হ্যাজ প্লেড, সে খেলি আছে, ওকে, সে খেলি আছে, আছে আছে, খেলিয়া থাকবে, খেলিয়া ছিল, আসছিল, আর থাকবে। যখন আমরা পারফেক্টের অন্তস্থ অ আকার পাবো তখন আমরা পারফেক্টের সিম্বল স্বরূপ ইংলিশে আমরা হ্যাভ অর হ্যাজ উই ইউজ আমরা ব্যবহার করে থাকি, ওকে। তাহলে আমরা যখন পারফেক্ট টেন্স যেখানে আমরা হ্যাভ হ্যাজ পাবো, হ্যাভ হ্যাজ অর হ্যাড, যেখানে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড পাবো সেখানে আমরা মনে রাখতে পারি যে এটা পারফেক্ট টেন্সের। তবে পারফেক্ট টেন্সের আরেকটা সিম্বল আমরা খেয়াল করতে পারি, ভার্ব নাম্বার 3, ওকে। যেখানে আমরা পারফেক্ট টেন্স পাবো সেখানে হ্যাভ হ্যাজ পাবো, সঙ্গে আমরা ভার্ব নাম্বার 3, 3 নম্বর ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা পাবো, ওকে। এই জন্য আমরা এখানে বির 3 নম্বর ফর্ম নিয়েছি, কারণ পারফেক্ট টেন্স এখানে আছে হ্যাভের পরে, হ্যাজের পরে আমরা 3 নম্বর ফর্ম নিয়েছি, ওকে। হ্যাড বিন, উইল হ্যাভ বিন, 3 নম্বর ফর্ম বি ভার্বের। এখানে বি ভার্বের নাম্বার 1 1 নম্বর ফর্ম ছিল, এখানে 3 নম্বর ফর্ম হয়েছে, কারণ এখানে পারফেক্ট টেন্স, ওকে। পারফেক্ট টেন্সে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করে থাকি, ওকে। তাহলে আমরা এখানে খেয়াল করছি আরেকটা বিষয়, যে কন্টিনিউয়াস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই কল ইট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমাদের টাইম, আফটার দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উইল নট গেট টাইম এক্সপ্রেশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর পরে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পরে উইল নট গেট এনি টাইম এক্সপ্রেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। আমরা সেন্টেন্সের শেষে কোনো টাইম এক্সপ্রেশন পাবো না। As well as when we'll talk about the perfect continuous tense, after perfect continuous tense we'll get at the end of the sentence time expression. এখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে আমরা টাইম এক্সপ্রেশন পাবো, টাইম এক্সপ্রেশন আমরা পাবো। আমরা একটু পরের স্লাইডে খেয়াল করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। Look at, dear students, I have used the time expression here since for, okay. He has been playing, after he has been playing I can say he has been playing for 3 hours, okay. Or I can say we could say he has been playing since morning. So these are time expression, in the continuous tense we will not get any time expression. And when we will talk about the basic tense, advanced tense, perfect continuous, we have to use, we will get time expression, okay. These are the difference between continuous and পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বেসিক কন্টিনিউয়াস টেন্সে আমরা টাইম এক্সপ্রেশন ইউজ করি না, বাট হোয়েন উইল গেট টাইম এক্সপ্রেশন উই চেঞ্জ দ্য স্ট্রাকচার, উই চেঞ্জ দ্য ফর্ম অফ, উই চেঞ্জ দ্য প্যাটার্ন অফ কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা টাইম এক্সপ্রেশন পাই তখন আমরা কন্টিনিউয়াস টেন্সের আমরা প্যাটার্নটাকে চেঞ্জ করে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্নে আমরা লিখব, ওকে। In the same way, look at perfect tense. Perfect tense, past tense এবং খেয়াল করো perfect tense, past perfect tense. What are the difference between this tense? Okay, past indefinite means past simple, okay. It is a near past, short past, and past perfect, it is a distant past. এটাকে আমরা নিকট অতীত বলে থাকি, এটাকে আমরা দূর অতীত বলে থাকি, ওকে। সো when we will talk past from now what happened in the past and that is finished, এবং যেটা হয়ে গেছে
সেই ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স বলবো যে এখন থেকে একটু আগে, এখন থেকে যেটা আগামীকাল। সো when we'll talk about the past, that means when we'll talk about the yesterday, what we have done, what we did in the past tense, we will write in simple past. জাস্ট আমরা যদি গতকালের কথা বলি, গতকালে আমরা কি কি কাজ করেছি, এই কাজগুলোকে আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের পাস্ট, সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। কিন্তু আমরা যদি বলি গতকালের আগে আরেকটা কাজ, মানে হোয়েন টু অ্যাকশন উইল হ্যাপেন, যখন দুইটা কাজ একই সঙ্গে হবে, দুইটাই পাস্ট, দুইটাই পাস্ট। যখন দুইটি পাস্ট অ্যাকশন নিয়ে আমরা কথা বলবো, দুইটাই পাস্ট, এবং দুইটাই যদি পাশাপাশি আমরা লিখতে চাই তাহলে আমরা পারফেক্ট টেন্স দিয়ে পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি, বিফোর এবং আফটার আমরা অনেক সময় অ্যাড করে থাকি। হি হ্যাড প্লেড বিফোর মাই ফাদার, বিফোর হিজ ফাদার কেম, ওকে, এইভাবে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। হি উইল হ্যাভ প্লেড আফটার হিজ ফাদার কাম, দিস ওয়ে, আফটার হিজ ফাদার কামস, এভাবে আমরা স্ট্রাকচার ব্যবহার করে থাকি। তবে আমরা যদি বলে থাকি হি প্লেড, হি হ্যাড প্লেড, এই দুটা টেন্সের মধ্যে পার্থক্য কী কেউ যদি বলে থাকে তাহলে আমরা স্বাভাবিকভাবে এটা বলে থাকবো এটা নিকট অতীত, খুব নিকটে কোনো এক সময় এটা হয়েছে। আর আমরা যদি এই স্ট্রাকচারের কথা বলি, এখানে আমরা বুঝে নেব এটা আরেকটা পাস্টের তারও আগে একটা ঘটেছিল, মানে দুইটা কাজ ঘটেছিল, তার মধ্যে এটা আমরা বুঝে নেব যেটা তারও আগে, পাস্টের পাস্ট, পাস্টের পাস্ট, এটা ফার্স্ট পাস্ট, এটা সেকেন্ড পাস্ট। যখন একটা পাস্ট অ্যাকশন ঘটবে তার পূর্বে আরেকটা অ্যাকশন ঘটেছিল, তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে থাকি। সো ডিয়ার লার্নার্স, these are the Bengali sentences are same, okay, but the sentence pattern, sentence structure different, okay. So we think you have get some clear idea, you have got some clear idea about the tense, okay. So আমাদের এটা চেষ্টা করতে হবে যে আমরা কীভাবে স্ট্রাকচারগুলোকে মাথায় রাখতে পারবো, এটা বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি এখানে কি কথা বলেছিলাম একটু খেয়াল করো, প্লিজ লিসেন অ্যাগেইন। যে প্রথম 6টা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফিউচার, এই তিনটাকে আমরা সিম্পল বলে থাকি। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, ওকে। And second line look at continuous, present continuous, continuousকে আমরা অনেক সময় প্রোগ্রেসিভ বলে থাকি, অনেকেই প্রোগ্রেসিভ টেন্স বলবে। তো কন্টিনিউয়াস তিনটা টেন্স, 3 টাইপস টেন্সেস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ওকে। From these 6 tenses are called basic tense. আমরা এই 6টা টেন্স স্ট্রাকচারকে আমরা বেসিক টেন্স বলি। প্রথম 6টি খেয়াল করো, প্রথম 6টি টেন্সকে আমরা বেসিক টেন্স বলে থাকি। এই বেসিক, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন দ্য বেসিক টেন্স। প্রথমে আমাদেরকে জানতে হয় বেসিক টেন্স। আফটার কমপ্লিটিং বেসিক টেন্স উই ক্যান গেট দ্য অ্যাডভান্স টেন্স। অ্যাডভান্স টেন্স বলতে পরের 6টিকে বোঝানো হয়। তাহলে কেউ যদি টেন্সকে সহজে বুঝতে চায়, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য টেন্স ভেরি ইজিলি, ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন দ্য বেসিক টেন্স, and after completing the basic tense you have to go to the second step, that is advanced tense, okay. Basic tense are 6 types, advanced tense are 6 types. Basic tense 6 প্রকার, advanced tense ও আমরা 6 প্রকার বলছি। তাহলে আমাদের টেন্স প্যাটার্নগুলোকে আমাদের মনে রাখতে হবে। প্যাটার্ন মানে আমি বলছি স্ট্রাকচার, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য sentence structure, okay. Now let's get slide number 3, tense structure, okay. I have written the sentence pattern and structure pattern. আমি এখানে sentence pattern লিখেছি, এখানে structure pattern লিখেছি, খেয়াল করো। I have marked the verb by using the ink, green ink, okay. আমি সবুজ কালার দিয়ে আমি মার্ক করে ফেলেছি। এটাকে আমরা যে টেন্স মানে টাইম বুঝে থাকি, টাইম অফ ভার্ব আসলে টেন্স বলতে আমরা ভার্বের ফাংশনগুলোকে বুঝে থাকি। তো টেন্সে শুধু কি চেঞ্জ হয় আমাদের খেয়াল করতে হবে, টেন্সে সবসময় ভার্বগুলোকে আমরা চেঞ্জ করে ফেলি। স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার উই চেঞ্জ দ্য ভার্ব, আমরা ভার্বগুলোকে চেঞ্জ করে ফেলি। খেয়াল করো, ফলো, I play tennis, I am playing tennis,
প্রেজেন্ট ইনডিফিনিট, এটার নাম what type of tense, I'm playing present continuous, I have played perfect, present perfect, I have been playing present perfect continuous tense. Okay, I have used time expression, এখানে টাইম এক্সপ্রেশন দিয়ে দেখাইছি। ইন দ্য সেম ওয়ে আমি এখানে স্ট্রাকচারগুলো দেখাইছি, খেয়াল করো। দিস আর স্ট্রাকচার, ভার্ব 1 I play or he plays, sometimes with some third person singular numbers. If you get the subject third person singular number, we have to use, you have to add it, you have to add s or s form and then extension. So these are structure, ভালো করে আমরা খেয়াল করতে পারি। I had played tennis before father came. Okay, যখন আমরা past tense, past perfect tense ইউজ করব, past simple I played tennis, আমরা past perfect এ যখন আমরা ব্যবহার করছি, আমরা I had played tennis, আমরা আরেকটা অ্যাকশন যোগ করেছি came. ওকে, came ভার্ব নাম্বার 2, past tense, এটা past simple past, এটা perfect past. ওকে, I had been playing, আমি টেনিস খেলছি, I have been playing tennis, there is time expression, এখানে টাইম এক্সপ্রেশন আছে, দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ ইউজ I have been playing. ওকে, যখন আমরা টাইম এক্সপ্রেশন পাবো না, তখন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করবো I was playing tennis. ইন দ্য সেম ওয়ে I am playing tennis, এখানে টাইম এক্সপ্রেশন ইউজ করি নাই। when I will get time expression, যখন আমি টাইম এক্সপ্রেশন পাবো, okay, I have to change the sentence pattern, I have been playing tennis for 2 hours, we have to write this way, আমাদেরকে এইভাবে লিখতে হবে। ওকে, same way this is the present tense, present continuous tense এবং present perfect continuous tense এর মধ্যে পার্থক্য, পারফেক্ট এবং কন্টিনিউয়াস এর মধ্যে আমরা পার্থক্য খেয়াল করছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি ফিউচার টেন্সের টাইম এক্সপ্রেশনগুলো দেখেছি এখানে ফর 2 আওয়ার্স, সিন্স অর ফর 2 আওয়ার্স। ওকে, আমরা এখানে আফটার বিফোর যোগ করতে পারি। ওকে, দিস ওয়ে উই হ্যাভ টু ফর্ম দ্য টেন্স। ওকে, নাও I have also talk about the before after since for, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম যে আমরা বিফোর আফটার দিয়ে কী বুঝে থাকি, সিন্স ফ্রম দিয়ে কী বুঝে থাকি, ফর কখন আমরা ব্যবহার করি। লুক অ্যাট হোয়েন উই ইউজ বিফোর আফটার কখন আমরা ব্যবহার করি, হোয়েন উই গেট টু অ্যাকশনস ভার্বস, যখন আমরা দুইটা কাজ পাবো অথবা দুইটা ভার্ব পাবো, উই হ্যাভ টু ইউজ বিফোর অ্যান্ড আফটার। ওকে, হ্যার আই হ্যাভ ইউজ বিফোর। ওকে, বিফোর, সো এখানে আমার দুইটা অ্যাকশন আছে, ক্যাম প্লেড, দুইটা অ্যাকশন মানে আমি ভার্বের কথা বলছি। যখন আমরা দুইটা ভার্বের অ্যাকশন একই সঙ্গে লিখব, তখন আমরা একটা পারফেক্ট টেন্সে যাবে, একটা পাস্ট ইনডিফিনিটে যাবে। খেয়াল করো, দুইটা পাস্ট অ্যাকশন এখানে আছে, ক্যাম অ্যান্ড হ্যাড প্লেড, উই হ্যাভ ইউজ টু অ্যাকশন। ওকে, ফার্স্ট অ্যাকশন অ্যান্ড সেকেন্ড অ্যাকশন, এটা ফার্স্ট পাস্ট অ্যান্ড এটা সেকেন্ড পাস্ট। ওকে, এটা প্রথম পাস্ট এবং এটা সেকেন্ড পাস্ট। যখন আমরা প্রথম পাস্টটাকে আমরা পাস্ট সিম্পলে লিখি এবং যেটা পাস্ট পারফেক্ট টেন্স সেটাকে আমরা দ্বিতীয় পাস্টের আগের পাস্টকে আমরা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার ব্যবহার করি। ইন দ্য সেম ওয়ে আমি দেখিয়েছি এখানে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এখানে আমি এটা ফার্স্ট পাস্ট টেন্স, এটা দ্বিতীয় সেকেন্ড পাস্ট টেন্স, সেকেন্ড পাস্ট মানে পাস্টের আগের পাস্টটাকে আমরা পাস্ট পারফেক্টলি লিখব এবং যেটা নিকট নিয়ার পাস্ট উইল রাইট ইট ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ডিস্টেন্ট পাস্টকে আমরা পাস্ট পারফেক্টলি লিখব এবং নিয়ার পাস্টটাকে আমরা পাস্ট সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিটে আমরা লিখব। আর একটা আমরা সহজে এটা মনে রাখতে পারি, বিফোর মানে আগে আমরা পাস্ট পারফেক্ট করব, আফটার মানে পরে, আমরা তাহলে পরে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। দিস টাইপ অফ স্ট্র্যাটেজি উইল হেল্প ইউ টু কারেক্ট দ্য ফর্ম, এটা আমাদেরকে কারেক্ট করার জন্য হেল্প করবে। ওকে, সিন্স ফ্রম, নেক্সট সিন্স ফ্রম মানে কি, সিন্স মানে থেকে, ফ্রম মানেও থেকে, সিন্স মানেও থেকে, ফ্রম মানে থেকে। স্টার্টিং টাইম মানে শুরুর সময়টা যদি বলে তাহলে আমরা সিন্স ফ্রম ব্যবহার করি, যেটাকে আমরা পয়েন্ট ইন টাইম, উই কল ইট পয়েন্ট ইন টাইম। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ফ্রম হোয়েন কখন থেকে, ফ্রম হোয়েন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সিন্স মিনস স্টার্টিং টাইম, সকাল থেকে। when we use starting time we have to use since. Okay, it has been raining from 6 a.m.
from 6 a.m. from 7 a.m. ওকে, সকাল 7টা থেকে 6টা থেকে আমরা যখন স্টার্টিং টাইম দিব তখন আমরা এটাকে চেঞ্জ অফ ফ্রম আমরা ইউজ করে থাকি। নেক্সট ফর, হোয়াট ইজ ফর? ফর মিনস টোটাল টাইম, টোটাল ডিউরেশন, মানে টোটাল ক্যালকুলেশন করে সাম আপ করে আমরা যেটা মোড বলে থাকবো, যে সকাল থেকে বৃষ্টি হয়েছে, আমি এখানে বলছি না যে কতক্ষণ, মোট কতক্ষণ বৃষ্টি হলো, টোটাল টাইমটা কত, আমি বলতে পারি 3 আওয়ার, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, অথবা 2 ঘন্টা ধরে, অথবা 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। আমি টোটাল টাইম যখন আমি ক্যালকুলেশন করে বলবো তখন ওই ডিউরেশন, সেটাকে আমরা ডিউরেশন বলে থাকি, অর পিরিয়ড অফ টাইম। ওকে, এখানে এক্সাম্পল, লুক এট দ্য এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল? 3 ঘন্টা। যখন হোয়েন উইল গেট টোটাল টাইম উই হ্যাভ টু ইউজ ফর, অ্যান্ড হোয়েন উইল গেট স্টার্টিং টাইম, পয়েন্ট ইন টাইম, উই হ্যাভ টু ইউজ সিন্স অর ফ্রম। অনেকেই কোশ্চেন করে থাকে, মেনি অফ আস we don't know, we have some confusion whether if I left out since, can I use from? আমি যদি সিন্স বাদ দিয়ে আমি কি ফ্রম ব্যবহার করতে পারি? অফকোর্স, ওয়াই নট, আমরা সিন্স বাদ দিয়ে ফ্রম সবসময় ব্যবহার করতে পারবো। তো ট্র্যাডিশনাল গ্রামারে সিন্স ব্যবহার করা হয়ে থাকে বর্তমান সময়ে, স্পেশালি আমেরিকান ইংলিশ উই ইউজ ফ্রম, আমরা আমেরিকান ইংলিশে ফ্রম ব্যবহার করে থাকি। সো সিন্স ফ্রম দুটাই আমরা ব্যবহার করতে পারি, তবে ট্র্যাডিশনাল গ্রামারে আমরা সিন্স ব্যবহার করে থাকি। ইন দ্য কেস অফ পারফেক্ট টেন্স অর পয়েন্ট অফ টাইম, পয়েন্ট ইন টাইমের ক্ষেত্রে আমরা চেঞ্জ ব্যবহার করে থাকি। ওকে, ডিয়ার লার্নার্স, okay, I have present some example. Okay, tense, look at past simple, perfect, past perfect. Okay, I have shown in a time line. Okay, আমি টাইম লাইন এখানে দেখাইছি। নাও মনে করি এখন 7:30। ওকে, in the past 3 point of time I have mentioned, 3টা পয়েন্ট in time mention করেছি, 7:15, 7টা। ওকে, look at, I have written here 3 works, 3টা কাজের কথা বলেছি। 6:45 I took a shower, 7 I ate breakfast, 7:15 I left for work. Okay, 3 actions, all are action in past tense. Okay, so how I can use them in perfect tense? আমি কিভাবে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি? Look at, I have placed some example. Okay, same timeline you can see. Okay, before I left for work, আমি কাজে যাওয়ার পূর্বে, past tense, simple past, আমি কাজে কখন গিয়েছিলাম? 7:15। ওকে, 7:15, এটা নিকট অতীত, নিকট অতীতটাকে আমরা পাস্ট সিম্পল বলে থাকি, সিম্পল ইনডিফিনিট। সো যখন আমরা পাস্ট পারফেক্ট লিখবো, একটা নিকট অতীত থাকবে, সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো, এবং বাকি রিমেনিং 2 অ্যাকশনস, বাকি দুইটা যে অ্যাকশন ছিল সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখবো। লুক এট হাউ উই ক্যান রাইট, বিফোর আই লেফট ফর ওয়ার্ক আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট অ্যান্ড আই হ্যাড টেকিন শাওয়ার। ওকে, তাহলে আমরা যখন অনেকগুলো কাজ পাস্টে হয়েছিল, আমরা 3টা এখানে কাজ লিখেছি, 3টা কাজেই পাস্টে হয়েছে, কিন্তু আমি পারফেক্ট টেন্সটা, পাস্ট পারফেক্ট টেন্স আমি কিভাবে ব্যবহার করব? তাহলে আমাদের খেয়াল করতে হবে, যেটা নিকট অতীত সেটাকে আমি পাস্ট সিম্পলে লিখব, এবং যেগুলো দূর অতীত, ডিস্টেন্ট পাস্ট, সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখব। দিস ওয়ে উই ক্যান এক্সপ্রেস দ্য সেন্টেন্স। Okay, past perfect. Okay, I have written an example of past perfect. Past perfect. Now, এখানে টাইম এক্সপ্রেশন আমি এখানে নাও লিখেছি, 2টা কাজ পাস্টে হয়ে গেছে। দ্য মিটিং স্টার্টেড অ্যাট 9 AM, 9টায় মিটিং শুরু হয়েছে। উই অ্যারাইভ অ্যাট 10, আমরা 10টায় পৌঁছেছি। এখন পাস্ট পারফেক্ট কীভাবে লিখবো? হোয়েন উই অ্যারাইভড, যখন আমরা পৌঁছলাম, কটায় পৌঁছলাম? 10টায়। নিকট অতীতটাকে আমি পাস্ট সিম্পলে লিখেছি, এবং দূর অতীত, তার আগে যে টেন্সটা হয়েছে সেটা আমি 9টায়, সেটাকে আমি পরে লিখছি, দ্য মিটিং হ্যাড স্টার্টেড। ওকে, সো দিস আর সাবজেক্ট, এখানে আমি সাবজেক্ট পার্সন দেখেছি, পার্সনের সঙ্গে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। আর এখানে ইরেগুলার ভার্ব ওয়ার্কড, irregular verb gone. This way, this is by following this structure we write the perfect tense. Okay, dear student, we cannot finish the lecture on tense. Tense is a long topic, very long topic.
large topic, and there are many works activities by one lecture or two lecture we cannot finish the tense, okay, especially when we will get time in the class, okay, when we will meet in the class, inshallah you will get your time to ask many questions to me, and I will try to solve this question, okay. So dear student, no more today, next class see again. Till then, best of luck. Allah Hafiz.